নমস্কার দর্শক বন্ধুরা, মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো সজনে ডাঁটা আর বড়ি দিয়ে সবজির একটা হালকা ঝোল। এখন গরম সবে পড়তে শুরু করেছে, আর সজনে ডাঁটা দিয়ে এই হালকা পাতলা ঝোলটা খেলে শরীরটা অনেক সুস্থ থাকবে। কিন্তু তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন চটপট রান্নাটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি আগে মশলাটা রেডি করে নেব। তার জন্য হাফ চামচ জিরে আর আদা বেটে নেব আগে। মশলাটা বাটা হয়ে গেছে। এবার আমি এতে হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু জল দিয়ে মশলাটা একটু রেডি করে রাখবো। এবার আমি সবজির জন্য লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি আর ডাঁটাগুলো আঁশ ছাড়িয়ে ভালো করে কেটে নিয়েছি। বেগুন কেটেছি আর একটা গোটা টমেটো নিয়েছি আর কিছু বড়ি নিয়েছি। এবার গ্যাসটা জ্বেলে প্রথমেই কড়াতে হাফ চামচ পরিমাণে কালো জিরে একটু শুকনো খোলায় নেড়ে নেব। কালো জিরেটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে এটাকে আমি সাইডে রেখে দেব। এটা আমি একদম শেষে ইউজ করব। তারপর আমি কড়াতে সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি প্রথমে একটু কড়াতে নাড়িয়ে নেব তেলটা। তারপর আগে বড়িগুলো ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব একটু নাড়াচাড়া করে নিয়ে। বড়ি ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবার ওই তেলেতেই আলুগুলো হালকা করে ভেজে নেব। গরমে শরীর সুস্থ রাখতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, যেমন টেস্টিও হবে আর শরীরটাও ভালো থাকবে। আমি আলুর মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আমি বেগুনগুলো একইভাবে ভেজে নেব। নাড়াচাড়া করে নিয়ে একটু লালচে লালচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এই অবস্থাতেই তুলে নেব। এবার আমি ওই তেলেতেই একটা গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর একটু গোটা জিরে ফোড়ন দেব। মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি এতে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আদা, জিরে, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে যে পেস্টটা রেডি করেছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে এই সময় আমি একটুখানি চিনি দিয়ে দেব, নাহলে মশলাটা তেতো হয়ে যেতে পারে। চিনিটা দিয়ে আমি মশলাটা কষাতে থাকবো। এই সময় আমি মশলার বাটি ধোয়া জলটা এর মধ্যে একটু দিয়ে দেব। দিয়ে মশলাটাকে আর একটু ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবেই তেল ছেড়ে এসছে। এই সময় ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো আমি মশলার সাথে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর ডাঁটাগুলোও দিয়ে দিলাম। ডাঁটাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব ভালোভাবে। তারপর আমি এতে দিয়ে দেব পরিমাণ মতন জল। খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই। জলটা আমি এই সময় একটু বেশি করেই দিয়ে দেব, কারণ আমি এর মধ্যে বড়িটাও দিয়ে দেব। বড়িটা দিয়ে দিলেই ঝোলটা অনেকটা টেনে নেবে। তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে একে একে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দিয়ে একটু নাড়িয়ে নেব। আর দিয়ে দেব এর মধ্যে আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটা একটু লম্বা লম্বা করে স্লাইস করে এইভাবে কেটে দিয়ে দেব। আর দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা বড়িগুলো এই সময় দিয়ে দেব। তারপর একটু হালকা নাড়িয়ে নেব।
নিয়ে আমি চাপা দিয়ে মিনিট 5 লো ফ্লেমে রেখে দেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন একটা আলু কেটে দেখাচ্ছি, আলুটা সেদ্ধ হয়ে গেছে এই সময়। আর ঝোলটা ঠিক এই পরিমাণেই থাকবে। এই সময় আমি হাফ চামচ চিনি দিয়ে দেবো। যেহেতু নিরামিষ রান্না একটু চিনি হলে টেস্টটা অন্যরকম হয়। আর দিয়ে দেবো আমি প্রথমে যে কালো জিরেটা হালকা শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, সেটা আমি একটু হামানদিস্তাতে গুঁড়িয়ে নিয়েছি। মানে একদম মিহি করে গুঁড়ো নয়, জাস্ট একটু ক্রাশ করে নিয়েছি, সেটা এই সময় দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটা বন্ধ করে চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দেবো। দেখুন আমার রান্না রেডি হয়ে গেছে, সজনে ডাঁটা দিয়ে হালকা পাতলা একটা ঝোল। এইটা এই গরমে খেলে শরীরটা সত্যিই ভালো থাকবে। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো।